নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। তো গতকাল আমরা দীঘায় এসেছি, একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি। আমরা দীঘালি 1-এ আছি, আর ইয়াসের একটা ক্যারেটের সামার ক্যাম্পের জন্য আমরা এসেছি। এখানে 3 দিনের ক্যাম্প। তো ফার্স্ট দিন আমরা এই দীঘালি 1-এ উঠলাম। ও আমাদের সঙ্গেই আছে, কারণ সামার ক্যাম্পে রেজিস্টার করতে একটু লেট হয়ে গেছিল, তাই জন্যে ওইখানে ক্যাম্পে ওর স্টেইং প্রভিশন মেলেনি। তো আমাদের সঙ্গেই আছে। 3টে সেশন হয়, একটা সকাল 5টায়, একটা আফটারনুনে 11টায়, আর একটা বিকেল 4:30টায়। তো গতকাল এই বিকেলের সেশন দিয়ে শুরু হয়েছে ক্যাম্পটা। তো এই বিকেলে বেশ ঝড় উঠেছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে আর হয়তো ওই বিচে গিয়ে এদের প্র্যাকটিস হবে না। এনিওয়ে অবশেষে বিচে যাওয়া হয়েছিল। তো গতকালের কিছু ভিডিওস যেগুলো গতকাল দেওয়া হয়নি, সেটা এখানে রিক্যাপ হিসেবে দিয়ে দিলাম। আর এই ভিডিওগুলো কিন্তু পাপিয়ার সেলফোন থেকে পাওয়া গেছে। তো পাপিয়ার আজকেও ভিডিওতে কিন্তু আজকে আমাদের ডে 2। সেই ভোর ভোর উঠেছি প্রিপেয়ার হয়ে। এইবার আমরা ফার্স্ট সেশনের জন্য চললাম। সিকিউরিটি আমাদের জন্য গেট খুলে দিল, কারণ এই সময় তো আর কেউ চেক আউট বা মনে হয় না কেউ বেরায় এত সকালে, এত ভোরে। তো আমরা এবার চললাম ওর ক্যাম্পে এসে দেখলাম কিছুজন অলরেডি এসে এখানে জমা হয়েছে। তো আমি ভাবছিলাম বেশ সানরাইজটা দেখবো বিচ থেকে, কারণ সকালের সেশনটাও শুনেছি বিচেই হবে। কিন্তু এইখানে ওদের এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু ওয়ার্ম আপ শুরু হয়ে গেছে। তো ওয়ার্ম আপ করিয়েই হয়তো যাওয়া হবে বিচে। তো আর মনে হচ্ছে সানরাইজটা দেখা মিলল না। তো যাই হোক, যাই ভোর ভোর, এখন বেশ ভালোই লাগবে বিচে। আচ্ছা, এবার সবাই লাইন করা হয়ে গেছে। এবার আশা করি বিচে যাওয়া হবে। তো আমাদের 2 দিন, অ্যাকচুয়ালি আমি গতকাল ভুল বলেছিলাম, আমাকে 2 দিন ছুটি নিতে হয়েছে, বৃহস্পতিবার আর শুক্রবার। আর শনিবার তো ছুটিই থাকে, আর রোববারেও ছুটি। রোববারে আমরা ফিরবো। 3 দিনের ক্যাম্প। আর আজকে সুপ্রতীক ছুটি নেয়নি, আজকে শুক্রবার, গতকাল নিয়েছিল। তো আজকে মোস্ট প্রবলি ওর কিছু অফিসের ইম্পর্টেন্ট মিটিংস ছিল, তাই জন্য হয়তো হোটেলের রুম থেকেই নেবে। তো আমি সকালবেলায় চললাম। আচ্ছা, ওই বাঁ হাতে দেখলেন বাস গেল, শ্যামলির একটা দীঘার বাস, মনে হয় এইখানেই স্ট্যান্ডটা, এখান থেকেই ছাড়ে আর এখানে এসেই থামে। তো এটা বিশ্ববাংলার, এখানে একটা সুন্দর পার্ক আছে, এই ডান হাতে পড়ছে। যাওয়ার পথে দেখতে পেলাম, বেশ সুন্দর লাগছে। এখন গেলেও ভালো হতো। যাই হোক, আগে আমরা ওইখানে পৌঁছাই বিচে, তারপরে দেখি সময় পেলে একবার ঢু মেরে যাবো এখানে। আর এটা হলো হোটেল আপনার সি হক। এখানে কিন্তু আমি বহুবার থেকেছি। এই হোটেলটা বেশ সাজানো গোছানো। সবচেয়ে ভালো হলো এটার লোকেশনটা খুব ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তাই জন্যেই এখানে যতদূর মনে হয় 3-4 বার এসে থাকা হয়েছে আমার। তো এই সূর্য তো উঠেই গেছে। তো আমরা এবার চললাম টুয়ার্ডস বিচ। এবার বিচে আজকে ফার্স্ট সেশন, দেখা যাক কি হয়। বাঁহাতে দেখুন এখানে একটা ঝাউবনও আছে। আগে দীঘার এই অপোজিটে অনেক ঝাউবন ছিল, এখন আস্তে আস্তে দেখছি অনেক কমে এসেছে। আর এইটা হলো ওই উপরের যেটা একটা সিটিং, একটু সিঁড়ি দিয়ে বেয়ে যেটা একটা সিটিং করা আছে। এখান থেকেও কিন্তু সানরাইজটা বেশ সুন্দর লাগবে দেখতে। তো এখন মোটামুটি খালি, এত ভোরবেলায় দেখছি লোকজন আসে না। কিন্তু আইডিয়ালি আপনার দীঘাতে আমার যেটা মনে হয়,
এই সকালের দিকটায় আর সন্ধ্যের দিকটায় হলো সবচেয়ে আইডিয়াল, কারণ এই দুপুরবেলায় তো বেরানো যায় না, এত গরম। তো বাহ, একটা ঘোড়াও চলে এসেছে দেখছি। এটা তো দেখা যাক কিছু শটস নেওয়া যায় নাকি। তো লোকজন নিশ্চয়ই চেপে এখানে ফটোগ্রাফি বা ঘোড়ায় চেপে এই বিচের ধারে ঘোরে, তাই জন্যই এটা একটা মনে হয় রাইড। তো যাই হোক, নেমে এলাম। এই নৌকোটা কিন্তু গতকালে দেখিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল এই ডাঙায়। তো অনেকেই এসে দেখছিলাম এই নৌকোর সঙ্গে ফটো নিচ্ছে। এখন সবাই প্রিপেয়ার হচ্ছে, তো ততক্ষণে একটু চট করে আমিও একটু পাটা ভিজিয়ে আসি। এখন বেশ আপনার সুন্দর লাগছে, একদম সূর্যটা উঠছে আর গরম তো নেই, খুব সুন্দর একটা ওয়েদার, বেশ ভাল লাগছে। বেশ মর্নিং ওয়াকটা যদি রোজ এইরকম সি বিচে করা যেত মন্দ হতো না। দারুণ একটা অ্যাটমসফিয়ার। জলটা কিন্তু এখন অনেকটা পিছিয়ে গেছে, মানে বিচটা অনেকটা বেরিয়ে পড়েছে। মানে এখন যদি চান করতে হয় অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু। এই যে ঘোড়াটা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। বেশ ভালো লাগছে কিন্তু সকালবেলায় একটা, যেমন বলছিলাম, মর্নিং ওয়াক করতে এই বিচের ধারে কিন্তু দারুণ লাগে। জলে একটু পাটা ভিজিয়ে নিলাম, স্রোতটা এখন খুব শান্ত, বেশ ভালোই লাগছে। একটু জলের উপর দিয়ে হেঁটে যেতে দারুণ একটা মজার ব্যাপার। দীঘার জলটা কিন্তু খুব ক্লিন বলবো না, কারণ পুরী বা আপনার গোয়াতে বা আমরা আন্দামান যখন গেছিলাম ওখানে তো খুব ক্লিয়ার ওয়াটার। আন্দামানের ভিডিওগুলো এরপরে ক্রিয়েট করব, সেগুলো দেয়া হবে, দেখতে থাকবেন অবশ্যই। একটা প্লেলিস্ট তো থাকবে, যত ভিডিওস থাকবে ওইগুলো একটা প্লেলিস্ট করে দেবো। তো আপাতত এখন আমরা দীঘাতে আছি, তো আজকে ডে 2। এখানেও একটা নৌকো, এটা কিন্তু উপরেরটা নেই, এটা আলাদা। তো ইনি মনে হয় অপেক্ষা করছেন কখন আপনার জলটা আসবে আর নৌকোটা ইদার ডাঙায় আরো নিয়ে, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে ডাঙাতে ওঠানোর চেষ্টা হচ্ছে। এমনি তো ঠেলে ওঠানো সম্ভব নয়, ওই জলের সঙ্গে সঙ্গে ওটা উঠিয়ে নিয়ে যাবে। তো যেই নৌকোটা একদম আপনার ওই ডাঙায় একদম উপরে ওই রেলিং এর সামনে নিয়ে গেছে, আমি ভাবছি জলটা কি এতটাই চলে এসেছিল তার মানে এখানে পাক করার জন্য। নিশ্চয় তাই হবে। মেঘগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। সূর্যটা মেঘে ঢাকা পড়ে গেছে, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। জানি না সানরাইজটা প্রপারলি দেখতে পাওয়া গেছে নাকি আজ। মেঘে এরকম হয়তো ঢাকাই ছিল। ঘোড়াটাও চমৎকার লাগছে কিন্তু।
আচ্ছা দেখুন, যতবার ঢেউ আসছে একটু একটু করে নৌকোটা কিন্তু ঠেলে ঠেলে উপরে ওঠানো হচ্ছে। অনেকটা সময়ের ব্যাপার, পেশেন্সের ব্যাপার। তো এইখানটায় পুরোটাই জলে ভরে যায়। এখন অনেকটা পিছিয়ে গেছে বলে এখন লোকজন কম, চান করতেও খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে কাকগুলো যেগুলোর কথা বলছিলাম, এখানে কিন্তু অনেক আপনার ওই কাঁকড়া আছে। কাঁকড়া যদিও বা একদমই খুবই ছোট ছোট, একদম চোখে না পড়ার মতনই। ওই কাঁকড়ার যে ওই হোলসগুলো থাকে ওইগুলোই দেখতে পাওয়া যাচ্ছিল। আর সামনে যেতে যেতে তো ঢুকেই যাচ্ছে, তাই দেখা মেলাটা একদমই নাই বরাবর। আচ্ছা, এইখানে একটা নাঙর অনেকটা দূরে, যাতে বোটটা না আবার ঢেউয়ের সঙ্গে ভেসে সমুদ্রের দিকে চলে যায়। সমুদ্র দেখতে দেখতে হারিয়েই গেছিলাম। এইখানে কিন্তু অলরেডি সেশন শুরু হয়ে গেছে। তো সকালবেলায় শুরু হয় মেডিটেশন দিয়ে। সত্যি এই সময়টা সবচেয়ে মনে হয় মানে একদম আইডিয়াল ফর মেডিটেশন। স্নিগ্ধ একটা বাতাস, পেছনে একটা সমুদ্রের আওয়াজ খুব হালকা ভেসে আসছে। লোকজনদের যদি আওয়াজটা না থাকতো একদম আরো ভালো লাগতো। তো লম্বা করে এখানে সবাই বসে মেডিটেশন স্টার্ট করে দিয়েছে। তো আমিও কয়েকটা ফটো ভিডিও নিয়ে আমিও ভাবলাম আমিও বসে পড়ি। আমি একটু দূরে সবার সঙ্গে এই মেডিটেশনে যোগ দিলাম। যখন চোখ খুললাম তখন দেখছি সবার অলরেডি হয়ে গেছে, ওরা এই বিচে নেমে গেছে। তো দেখছি দুটো গ্রুপ করা হয়েছে, বাচ্চাদের ওই বেল্ট ওয়াইজ, যার ওই অরেঞ্জ বেল্ট অবধি, অরেঞ্জ কিউ অবধি একটা, আর বড়দের জন্য অন্য একটা গ্রুপ করা হয়েছে। তো ইয়া সেই ছোটদের গ্রুপেই আছে। তো এখানে কিছু এই বিচের উপর আপনার জলটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, অনেকটাই এসে গেছে। তো ওরা এইখানে কিছু দেখুন বেশ সুন্দর ব্যাকওয়ার্ডস মুভমেন্ট বেশ করছে কিন্তু। তো আমিও এখানে বসে বসে দেখছি। আরো লোকজন এসে গেছে এইখানে সকালবেলায় বিচে আপনার এই সকালের কিছু মুহূর্ত কাটানোর জন্য। একটু এইখানে একটা ফ্যামিলি এসে গেছে, একটু অবস্ট্রাকশন হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে রায়া আর মিঠাই, বিশ্বজিৎ আর সুপ্রতীকের মেয়ে কন্যা।
এই যে ইয়াশ, ওরে বাবারে। তো ভালোই করছে সবাই। বেশ ভালোই কাটছে কিন্তু এইরকম। বড়দের গ্রুপেও একবার দেখে গেলাম কি করছে। এখানেও একটু বড়রা বলে একটু বড়দের একটু আরো বেশি স্ট্রেনাস জব পিঠে করে এদিক ওদিক করছে। এগুলো কিন্তু অ্যাজ আ পার্ট অফ ট্রেনিং।
আর জল আস্তে আস্তে বাড়ছে, তো ওদের এই ক্যারেটের ড্রেসটা তো প্রায় ভিজেই গেল। তো অনেকে দুটো করে আছে, ইয়াসের তো একটাই আছে, তো ওটা গিয়ে এবার শোকাতে হবে, কারণ নেক্সট সেশনটা হয়তো পড়তে হবে না, কিন্তু আবার ইভিনিং এর সেশনটায় ওটাই পড়তে হবে। তো দেখুন এখন কোথায়, যখন আমরা এসেছিলাম জলটা কত দূরে ছিল, আস্তে আস্তে দেখুন নিমেষে জলটা কত তাড়াতাড়ি বেড়ে গেল। এইবার মোটামুটি করার থেকে বেশি এরা ভিজতেই বেশি মত্ত। যাই হোক, অনেকেই ভিজেছে। সকালে সেশন শেষ, এবার আমরা ক্যাম্পের দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে ঢেউ বাড়ছে। তো এবার ব্রেকফাস্টের পালা। আমরা গিয়ে আমাদের তো আজকে চেক আউট, কারণ আমরা আজকে দিঘালি 2-তে যাব। তো এখন মোটামুটি গিয়ে ফ্রেশ হয়ে এসব ক্লিন করে, ড্রেসটাকেও ক্লিন করতে হবে ইভিনিং সেশনের জন্য। তো তারপরে ব্রেকফাস্ট করে নেব। আজকে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয় এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রতিটি হোটেলে। তো ব্রেকফাস্ট করে তারপরে আমরা সব প্যাকিং করে ইনফ্যাক্ট চেক আউট করে যাব। কিন্তু চেক ইন করবো এই আফটারনুনের সেশনটা হয়ে যাবে, তারপরেই চেক ইন। ইউজুয়ালি 12টার সময় চেক ইন থাকে, আর চেক আউট থাকে কিন্তু 10টার সময়। তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। এখন বন্ধ আছে। তো সকালবেলায় এই এখন সবকিছুই, যেহেতু এখন ওয়েদারটা এত সুন্দর, তো সবকিছুই ভাল লাগে। তো ফিরে এলাম হোটেলে দিঘালি 1-এ। আচ্ছা, গতকাল একটা যেটা বলাটা ভুল হয়েছিল, তো এখানে একটা সুন্দর গার্ডেন আছে সামনে। তো ওই এক্সট্রা পার্সন ইয়াসের তো এখন এই মাসে 12তে পড়বেও, 12 ইয়ার্স হবে। তো মনে হয় 7 বছরের উপরেই এক্সট্রা পার্সন হিসেবে কনসিডার হয়। তো সেইটার জন্য 10% আর 20% এক্সট্রা চার্জ করতে হয় হোটেল রুম ট্যারিফের ওপর, প্লাস ট্যাক্সেস। এখানে দেখুন সুন্দর এই কিছু এই গাছ সাজানো আছে, এই জাস্ট রিসেপশনে ঢোকার আগে। বেশ সুন্দর লাগছিল। আচ্ছা, ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি লুচি তরকারি, সঙ্গে বয়েলড এগ, আর কলা, মিষ্টি, আর চা কফি, যে যেটা খাবে। তো আরও অপশন আছে, আপনার ইদার কর্নফ্লেক্সও মিল্ক আছে বা ব্রেড টোস্টও আছে। তো আমরা এই লুচি তরকারি নিয়েছি। তো ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা চললাম সেকেন্ড সেশনটা 11টার থেকে, যেটা চেক আউট করে গেছি দিঘালি 1-এ। তো এইখানে এসে আবার কিন্তু বিচে চললাম, কিন্তু এইবার তো 11টার সময় এত রোদে বিচের কোন জায়গাটায় থাকবে, এটাই একটা খুব চিন্তার বিষয়। তো চলুন দেখা যাক। তো যেটা বলছিলাম, আজকে সুপ্রতীকের আপনার কয়েকটি ইম্পর্টেন্ট মিটিং আছে বলে ওকে হোটেল থেকেই অফিস জয়েন করতে হবে, তাই জন্য ও আজকে ছুটি নেয়নি। আমাদের তো ছুটি নেওয়াই হয়েছে, আমি আর বিশ্বজিৎ। আর স্পেশালি এই সেশনটা এতই গরম যে গিন্নিরা কিন্তু উঠলেই এসির মধ্যেই বসে আছেন। এই সেশনটায় আমি আর বিশ্বজিৎই আজকে। প্রবাবলি কালকেও আমরাই থাকবো, ছেলেরা, মেয়েরা আর কেউ আসবে না এই পার্টিকুলার এই সেকেন্ড সেশনের জন্য। ওরা ওই ভোরবেলায় আর ইভিনিংয়েই আসবে। তো বিচে যাওয়া হলো না, বেশ ভালোই এটা। এখানে ওই যে ঝাউবনটা দেখাচ্ছিলাম বাঁ হাতে, ওখানে আসা হলো। এখানেই মোস্ট প্রবাবলি এই সেকেন্ড সেশনটা হবে। তো প্রথমেই দেখছি এখানে যেহেতু সবাই প্র্যাকটিস করবে, ফার্স্ট কাজ হলো এইখানে গ্রাউন্ডটাকে ক্লিন করা।
বেশ ভালো একদিক থেকে। তো এবার ছোট ছোট এই গাছের থেকে অনেক কিছু পড়েছে, ডাল, কিছু ফল, তারপরে পাথর, আর কিছু গার্বেজ তো প্যাকেট সেই সব আছে। এগুলো সবাই কিন্তু এখন ক্লিনিংয়ে ব্যস্ত। ক্লিনিং হয়ে গেলে তারপরে শুরু হবে সেকেন্ড সেশন। আসলে এই ক্লিনিং এইসবে এই জিনিসগুলো খুবই দরকারি, কারণ এর থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। খালি এই সেশন করলাম, এসে ক্যারাটের কিছু শিখলাম সেটাই নয়, এই ক্যাম্পগুলো কিন্তু অনেক কিছুই শেখায়। স্পেশালি হয়তো ইয়াস অনেক কিছুই মিস করছে যেহেতু ক্যাম্পে থাকছে না। তো যাই হোক, কিছু তো করার নেই, নেক্সট টাইম হয়তো ক্যাম্পে থাকবে। তো এরকম যেটা বলছিলাম, ছোটোখাটো জিনিস অনেক কিছুই এক্সপিরিয়েন্স মানুষকে অনেক কিছুই লাইফে অনেক কিছুই শেখার থাকে এতে। তো এই ঝাউবনের এই জায়গাটার থেকে বেশ একটা সুন্দর ভিউ আসছিল অনেকটা উপরে। তো সেশন শুরু হওয়ার একটু সময় লাগবে মনে হচ্ছে। তো আমি ভাবলাম ওই বিশ্ববাংলার ওইখানে পার্কটার থেকে টুক করে ঘুরে আসি। তো ওদের ছেড়ে নেমে এলাম। বিশ্বজিৎ ওখানেই থাকলো, এই গরমে আর ও যেতে চাইলো না। তো আমি সত্যি খুব গরম এই সময়টা, আমি বলেই চললাম, কারণ ওইখানটা একটু আপনাদের দেখাবো বলে। এখন কিন্তু জলের মানে ঢেউগুলো বেশ বড় বড় আসছে, সুন্দরও লাগছে। দেখুন এসে ঢেউগুলো এসে এই পাথরে হিট করছে, দারুণ সুন্দর লাগছে। আওয়াজটা পাচ্ছেন কিনা জানি না, কিন্তু বেশ এখন গর্জন শোনা যাচ্ছে সমুদ্রে। আর এটা ওই হোটেল সি হক, এটা সামনে দিয়ে যাচ্ছে। এর লোকেশনটা খুব ভালো, 2-3 বার থেকেছি। তো এদেরও অনেক কটাই বিল্ডিংস আছে, একটা নিউ বিল্ডিং, একটা ওল্ড বিল্ডিং। তো দু জায়গাতেই থেকেছি। ওল্ড বিল্ডিংয়ে এখানে কিন্তু ট্যারিফ খুব একটা কম নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনার লোকেশনটা খুবই প্রাইম, একদম বুঝতেই পারছেন এই সাইড দিয়ে বেরালেই একদম বিচ। কিন্তু আমার এই দিওয়ালি 1টাও কিন্তু খুব ভালোই লোকেশনটা লাগলো। ওখান থেকে হয়তো এই বিচে আসতে অ্যাট দ্য ম্যাক্স হয়তো হেঁটে 5 মিনিট কি 6 মিনিট, তো খুব একটা দূর নয়। দেখুন কি সুন্দর লাগছে। এখন কিন্তু যেটা বললাম, বেশ ঢেউগুলোর বেশ জোরে জোরে আসছে, দারুণ লাগছে। এখানেও চুপচাপ বসে ঘন্টার পরে ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু খালি ও মাথা। চলে এসেছি বিশ্ববাংলা পার্কে। এইটা হলো একটা ওয়াচ টাওয়ার, এখানে একটা সুন্দর করে দীঘা লেখা আছে। আর এখানে বেশ সুন্দর সুন্দর আপনার স্ট্যাচু, অনেক কিছু এখানে করা আছে। জায়গাটাও কিন্তু সুন্দর, বেশ বসার জায়গা অনেক আছে, প্রচুর আছে। তাই জন্যে এখানটা কিন্তু সন্ধেবেলায় বিশাল ভিড় হয়ে যায়, মানে ভাবতেও পারবেন না। এখন তো পুরোই খালি, এই গরমের জন্য এখানে কেউ আসে না। তো এরকম সুন্দর লক্ষ্মীর ভাণ্ডার, মানে বেঙ্গলে এখন যা যা আপনার যে স্কিমগুলো আছে দিদি এনেছেন, সেগুলো এখানে সুন্দর করে ডেপিক্ট করা আছে। আর এটা কিন্তু বলুন তো কি, পুরুলিয়ার ছৌ নৃত্য, ছৌ নাচ, সেখান থেকেই একটা
দৃশ্য এখানে ক্যাপচার করা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। বেশ ভালো লাগে। এখন তো বেশ অনেক রোদ, কিন্তু সন্ধেবেলায় বিকেলের দিকে এলে এখানটায় বেশ সুন্দর লাগবে। আর রাত্রিরে তো লাইটসে আরো সুন্দর লাগে। এখানে লাইটসও দেখে বুঝতে পারছেন খুব সুন্দরই লাইটসের প্রভিশন করা আছে। আর এইটা সকালবেলা এই গেটটা, এখান দিয়ে একটা এন্ট্রি গেট করা আছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে গেছিলাম সকালবেলায় বিচে। এই জায়গাটা বেশ বড়, আপনার বসার অনেক জায়গা আছে। এই দেখুন এখানে সুন্দর কয়েকটা মানে এনক্লোজড ঢাকাও জায়গা আছে বসা। এখানে আবার একটা ড্রাগন। এই জায়গাটা অনেকটা আপনার চাইনিজ আর্কিটেকচারের মতন। চাইনিজ কি থাইল্যান্ডে এরকম কিছু দেখেছি আর্কিটেকচার এরকম। অনেকদিন আগে যখন এসেছিলাম তখনও এটা হয়েছে অনেক বছরই, কিন্তু এখানে স্ট্যাচুর সংখ্যা হয়তো অনেক বেড়ে গেছে। আগে হয়তো এত ছিল না, এত দেখিনি, চোখে পড়েনি। রবীন্দ্রনাথকেও দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে এখানে আপনার দেখুন একটা বাচ্চাদের পার্ক করা আছে, একটা জিরাফটাকে মানে একটা স্লিপ, সেটা জিরাফের মধ্যে দিয়ে করা, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এই সাইডে বাউল গান মনে হয় করছে। এই ইনস্টলেশনটা খুব সুন্দর লাগছে। এখানে আরো অনেক কিছু আছে। এটা কন্যাশ্রী, মানে ডিফারেন্ট যেগুলো স্কিমস আছে। আচ্ছা, এইখান থেকে এগুলো মনে হয় দেখুন খুব সুন্দর সুন্দর স্ট্যাচু। সাইকেলের উপরে ওই সাইকেল দেওয়া হচ্ছিল মাঝে মেয়েদের স্কুলে, সরকারি স্কুলে, ওই কন্যাশ্রী প্রকল্পে কি বা অন্য কোনো একটা প্রকল্পে। আচ্ছা, এটা গান্ধীজির ওই তিন বান্দর বুরা মত দেখো শুনো বা কহো, সেটা এখন বাঁদরের জায়গায় সেই চাইনিজে এইরকম চলে এসেছে। কিশলয় থেকে ওইখানে পেন্টিংস আর এই লাইনস গুলো উঠে এসেছে দেওয়ালের গায়ে, সুন্দর লাগছে দেখতে। এই ইনস্টলেশনটা খুব সুন্দর লাগছে। একটা দাবার বোর্ড সঙ্গে দাবার এই চেস বোর্ড সঙ্গে প্রত্যেকটা দারুণ সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু সুন্দর, এই সেটিংটা কয়েকটা করা আছে, 4-5টা আছে। তো দাবার এরকম চেস বোর্ড এরকম ইনস্টলেশন আমি অনেক জায়গাতেই দেখেছি। ইনফ্যাক্ট ওই ডুয়ার্সেও
মোস্ট প্রবলি একটাই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওখানেও দেখিয়েছিলাম। তো এখন দোকান ভেবেছিলাম একদমই থাকবে না, কিন্তু দেখতে পাচ্ছি এখনো আছে, কিন্তু সংখ্যায় কম, রাত্রিরে অনেক বেশি থাকে। ডাব আইসক্রিম এইসবগুলো এখন আছে। ওই দেখুন ওই পেছনে ওয়াও মোমোর একটা আউটলেট। তো আজকে ইভিনিংয়ে মানে ইনফ্যাক্ট ডিনারটা কিন্তু পাপিয়া বলছিল ওয়াও মোমো। সে আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই ওয়াও মোমোর আউটলেটটা হয়তো নতুন হয়েছিল। এখানে একটা আই লাভ দীঘা, এটাও খুব সুন্দর লাগছে। তো এই ওয়াও মোমোর আউটলেটে যখন লাস্ট টাইম এসেছিলাম খেয়েছিলাম। তো আজকেও বলছিল ডিনারটা হোটেলে না করে এখানে যদি করা হয়। তো আমরা এই সেকেন্ড সেশনটা হয়ে গেলে আমরা দিঘালি 2-তে চলে যাব, ওখানে চেক ইন করবো, ওখানেই লাঞ্চটা সারবো, সেরে এসে ওখান থেকে আমরা এইখানে আসবো। আবার একটু দূর, ওই খুব দূর নয়, ওই 1-1.5 কিলোমিটার আপনার ওই বেনফিশের এই ক্যাম্পে আসার জন্য ওই হোটেলটার থেকে। এই যে ইনিশিয়ালি এই জায়গাটাই ফার্স্ট হয়েছিল, এই বিশ্ববাংলা একটা বড় এইরকম একটা ফাউন্টেন মতন করেছিল এখানে, হয়তো সন্ধ্যেবেলা এই ফাউন্টেনটা অনও হয়ে যায়। তো ইনিশিয়ালি এই জায়গাটাই দেখেছিলাম খালি ছিল, এখন আরও অনেক ইনস্টলেশন হয়ে গেছে, অনেক আপনার ওই যে এরকম দেখছিলাম অনেক স্ট্যাচু, ওই বিভিন্ন বাংলার যে প্রকল্পগুলো আছে ওইগুলোর এখানে রিপ্রেজেন্টেশন করা হয়েছে, আগে এগুলো ছিল না। আর এখানে আশেপাশে দেখছি অনেক দোকান তো আগেও ছিল, এখন আরো সাজিয়ে গুছিয়ে নিয়েছে দোকানগুলো, পুরো পাকাপোক্ত দোকান হয়ে গেছে। ঢেউগুলো খুব সুন্দর লাগছে দেখতে, এখানে এসে হিট করছে বেঞ্চেস গুলো, দারুণ সুন্দর লাগছে। জানি না আওয়াজটা পাচ্ছেন কিনা। সংখ্যায় এখন লোকজন অনেকটাই কম, কিন্তু ওই সামনেটা একটু দেখছি একটু ভিড়টা বেশি, মানে দীঘা এসেছে লোকজনই গরমেও বেরিয়ে পড়েছে, ওইখানটায় চান করছে। এই জায়গাটাই অ্যাকচুয়ালি মেন চান করার, এইখানেই ওল্ড দীঘার আপনার সবাই চান করতে এলে এই জায়গা দিয়েই নামে। তো এই জায়গাতেই তাই জন্য দেখছি এখন রাশটা অনেক, এই এখন প্রায় দুপুর 12টা বাজে, তাও দেখুন অনেকেই এসেছে এই গরমের মধ্যেই চান করছে। এইখানটায় আরেকটা গেট করা। তো এন্ড অব্দি এলাম এই বিশ্ববাংলায়, আবার ফিরে যাচ্ছে ওই ঝাউবনে, ওদের যেখানে সেশনটা হচ্ছে। এখানে একটা পাবলিশারেরও এই বিল্ডিং ইনস্টলেশন দেখছি, জানি না এখানটায় বই পাওয়া যায় নাকি। তো এই সাইডেও একটা ওই ওয়াচ টাওয়ার আছে, একটা ওই সাইডে একটা এই সাইডে। ছোটখাটো দোকানও এখন ওপেন আছে। এইখানে লোকের সংখ্যা বেশি বলে, চান করতে এসেছে বলে এইখানেই ম্যাক্সিমাম দোকান খোলা। আগে এইরকম দোকানে এসে অনেক কিছু টুকিটাকি কেনা হতো, ঘর সাজানো জিনিস।
একটা শর্ট ট্যুর হয়ে গেল বিশ্ববাংলা পার্ক থেকে। এবার ফিরে এলাম ওদের ওই সেশন যেখানে হচ্ছে। চলুন দেখা যাক কি হচ্ছে। এখানে কিন্তু অনেক ক্যাকটাস গাছও চোখে পড়ছে, উপরে দেখুন ফুলও ফুটেছে, সুন্দর লাগছে। ক্যাকটাস গাছের তো অনেক টাইপ, তো এটা জানি না কোন টাইপের, কিন্তু সুন্দর লাগছে বেশ। তো এই জায়গাটা একটু একটা রেস্ট প্ল্যাটফর্মে, উঁচু জায়গাটা। তো এখানটায় ওদের সেকেন্ড সেশনটা চলছে এই ঝাউবনে। তো এখানে ফাইট হচ্ছে মোস্ট প্রবাবলি, যা দেখছি। চলুন আপনাদেরও দেখাই। বেশ ভালোই লাগছিল, কিক প্র্যাকটিস করছে আর বেশ সিনিয়ররাও করছিল, দেখছিলাম। তো আপাতত মনে হয় সেশনে একটা ব্রেক হয়েছে, তো একটা ব্রিফিং হচ্ছে।
তো এই ঝাউবনের উপর থেকেও কিন্তু সমুদ্রটাও খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন এই রাস্তাটাও নিচে দেখা যাচ্ছে, একটা রিং রোড হয়ে গেছে। তো এই রাস্তাটাই বাঁ হাতে কিন্তু সোজা মোহনায় চলে যাচ্ছে। আচ্ছা, আফটারনুনের সেশন শেষ, এইবার ক্যাম্পে ফিরে যাওয়ার পালা। আমরা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে আমাদের তো চেক আউট হয়ে গেছে, ইনফ্যাক্ট আমরা চেক ইন করবো এই দিঘালি 2-তে। ওখানে গিয়ে চেক ইন করে লাঞ্চ করে একটু যদি সম্ভব হয় রেস্টও নিয়ে নেবো। তারপরে তো আবার ফাইনাল সেশনের জন্য আবার এখানে আসতে হবে 4:30 টাইম। আচ্ছা, দিঘালি 2-তে চেক ইন করে গেলাম। আগে রুমটা দেখিয়ে নিই। এর ট্যারিফটা একটু বেশি ওই দিঘালি 1-এর থেকে, যদিও বা দিঘালি 1-এও অনেক ভ্যারিড টাইপসের রুমস আছে। তো এখানে ওই ইয়াসের জন্য এক্সট্রা 20% প্লাস ট্যাক্সেস দিতে হচ্ছে। এই রুমসগুলো কিন্তু আপনার ডিকরটা আরও সুন্দর। আপনার দেখুন এই ওয়ার্ড্রোপটা ঢুকেই রুমটাও কিন্তু অনেক বড়। আর এখানে ওয়ার্ড্রোপের নিচে দেখুন, নিচটা খুব সুন্দর কাজ করা। এখানে একটা মিরর আছে, এইরকম একটা প্যাকেট আছে যেমন প্রত্যেক হোটেলেই থাকে, গতকালও দেখেছিলাম। আর এখানে একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। আর মিনি ফ্রিজটা যে একটা বক্সের মধ্যে রাখা, এই উপরে বেতের কাজ করা, এটা খুব সুন্দর লাগছিল। এই সাইডে একটা আপনার বসার জায়গা বা আপনি ব্যাগ রাখতে পারেন। টিভি আছে, সুন্দর সুন্দর কয়েকটা আপনার ইউনিক ফ্রেমিং করা আছে। ওই কিছু আপনার ওই ক্লথ। এইখানেও আপনার একটা টেবিল চেয়ার আছে, খাটটাও খুব সুন্দর, পেছনে হেডরেস্ট করা আছে। এখানে টি কফি বানানোর জিনিস আছে, একটা ইলেকট্রিক কেটল। আপনার পেছনে খুব সুন্দর দুটো পেন্টিং করা আছে। আর এই জায়গাটা দেখুন খুব সুন্দর একটা এরকম আর্টওয়ার্ক করা, দারুণ সুন্দর লাগছিল। আচ্ছা, বাথরুমটাও কিন্তু আগেরটার তুলনায় বেশ বড়। এখানে বেসিং, আপনার রাইট সাইডে এখানে বেসিংটা, এইখানে কমোডটা, আর এই সাইডে শাওয়ার এরিয়া। এটা একটা এনক্লোজার করা আছে গ্লাসে। আর এইখানে ওই জাকুজি টাইপের কয়েকটা কিন্তু বেশ ভালো এখানে শাওয়ার এরিয়াটা। তো এই বাথরুমটা বেশ বড়। তো এই দেখুন হেডরেস্টটা যেটা আছে বেডের পেছনে, এখানেও কিন্তু বেতের কাজ করা, খুব সুন্দর লাগছিল। আর এই বেতের কাজটাই স্পেশালি খুব ভালো লাগছিল। এইখানেও আছে, আপনার বেডের পেছনটাও আছে। আচ্ছা, এই সাইডে একটা বারান্দা আছে, বারান্দাটাও দেখিয়ে দিই। বারান্দাটাও কিন্তু ঢাকা, এনক্লোজড, মানে চাইলে এই ভেতরের দরজাটা খুলে রাখলে এখানেও আপনার এসিটা যদি অন থাকে তাহলে এইখানটাও ঠান্ডা হয়ে যেতে পারে, এখানেও বসে থাকতে পারেন আপনি। এখান থেকে এই সামনে একটা বেশ বড় লন গার্ডেন মতন করা আছে। ইয়াসের আগে ক্যারেটের ড্রেসটা ধুয়ে এখানে শুকাতে দিয়ে দিলাম।
ওইটা হলো মেন গেট, ওখান দিয়ে এন্ট্রেন্সটা ঢুকলাম। এর সামনে একটা বেশ বড় লন করা আছে। আর এটা হলো প্রপার্টিটা। আগের তুলনায় এই প্রপার্টিটা দিঘালি 1 থেকে 2টা অনেক বড়, বেশ বড়। এটা টুয়ার্ডস নিউ দীঘা। এই উডেন ডোরটা বেশ ভালোই। যাই হোক, এটা হলো বারান্দাটা ছিল। আমরা এবার লাঞ্চটা সেরে ফেলি। পেছনে 1-2টো পেন্টিংস আছে, ওটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। যেটা বলছিলাম, এই হেডরেস্টটা কিন্তু পুরো বেতের, খুব সুন্দর লাগছে। মানে এই ফার্নিশিংটা, এখানের আপনার এই সাজানো গোছানো রুমটা কিন্তু খুব সুন্দর। আর এটাও কিন্তু, এই জায়গাটা, এই সেকশনটা খুব সুন্দর লাগছে। আর প্রত্যেকটাই আর্টিফ্যাক্টস কিন্তু খুব মানানসই হয়েছে রুমের সঙ্গে। নিচে নেমে এলাম। নিচ থেকে দেখাই আপনাদের কেমন লাগছে প্রপার্টিটা। এইখানে পার্কিং, এই সাইডের একটা গেটের সামনে ভেতরে। তো এইখানে আমার গাড়িটা রেখেছি। আর এই সাইডে ওই সামনে যে লন ফ্রি ওপেন এরিয়াটা আছে, সুন্দর। এখানেও আপনি বসতে পারেন, খেলতেও পারেন বাচ্চাদের নিয়ে। বেশ সুন্দর একটা গার্ডেন আছে। এখানে রুমসও মনে হয় অনেক বেশি। তো আমাদের রুমটা আমরা ফার্স্ট ফ্লোরে পেয়েছি। আর আমরা এখন ফ্রেশ হয়ে নিলাম, নিচে নেমে এলাম আপনার লাঞ্চ করে নেব। তো এটা হলো এন্ট্রেন্সটা দিঘালি 2 এ। ওই সোজা ওইখান থেকে এন্ট্রেন্সটা। এইটা হলো বিল্ডিংয়ে ঢোকার। ঢুকেই এরকম স্টিয়ারকেসটাও কিন্তু খুব ওপেন, মানে অনেক চওড়া। ওই সাইডে রিসেপশন এরিয়া, বসার জায়গা। আর এই সাইডে রেস্টুরেন্টটা। এখানে একটা সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এন্ট্রেন্সে, খুব সুন্দর লাগছিল। এটা রিসেপশন এরিয়া, খুব বড়। এই প্রপার্টিটা কিন্তু অনেক বড়। চলুন এবার লাঞ্চটা সেরে ফেলি। এখানে একটা অ্যাকুয়ারিয়াম, দেওয়ালের গায়েও টেরাকোটার কয়েকটা ফ্রেমিং করা আছে, সুন্দর লাগছে দেখতে। খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, রাইস, চিকেন, ডাল, আপনার ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজা, একটা তরকারি, মোস্ট প্রবাবলি এটা পটলের তরকারি আছে। আমি আবার কার্ডও নিলাম, দই। আর আমার জন্যে, আচ্ছা ওটা পটলের না, ওটা আপনার মাশরুমের তরকারি ছিল। এখানেও একটা আপনার অ্যাকুয়ারিয়াম আছে, খুব পরিষ্কার, ভালো মেনটেন। ফুডের কোয়ালিটি এখানেও ভালোই, জেনারেলি সব জায়গাতেই ভালোই থাকে।
আর ব্রেকফাস্টের ব্যাপারটা বলে রাখি, আজকে তো আমরা দিঘালি 1-এ ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট কিন্তু এখানে আনলিমিটেড না, আমার কোনো আইডিয়া ছিল না। ইনফ্যাক্ট ওই যখন ডুয়ার্সেও করেছিলাম ওখানেও খেয়াল করিনি। তো এখানে জাস্ট জিজ্ঞেস করার জন্যই জিজ্ঞেস করলাম। এই যে এখানে লিফটে করেই যাই, যদিও বা ফার্স্ট ফ্লোর দরকার হয় না, তো লিফটটা দেখার জন্যই এলাম। লিফটটাও ভালোই মেকে। তো যেটা বলছিলাম, ব্রেকফাস্টে কিন্তু আনলিমিটেড নয়, আপনার অপশনস আছে। আপনার ওই কর্নফ্লেক্স, মিল্ক বা ওই ব্রেড, বা আপনি লুচি তরকারি নিতে পারেন। লুচি তরকারি যদি নেন তাহলে ওই 4 পিস লুচি আর 1 বাটি তরকারি দেওয়া হবে। আর কলা, মিষ্টি, আপনার টি কফিটা আলাদা, মানে কমন টু অল। আর যদি লুচি আপনার এক্সট্রা লাগে বা তরকারি, সেটা কিন্তু চার্জেবল। যদিও বা খুব একটা বেশি নয়, মনে হয় 10-20 টাকা পার লুচি পিসেস হিসেবে নেয়। আর তরকারির 1 বাটি মানে 50 রুপিস। তো এটা আমার জানা ছিল না। তো রুমে ফিরে এলাম। লাঞ্চ তো বেশ ভালো হয়েছে। এখানেও এই যেটা বারকোড এখানেও আছে। তো একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম ফাইনাল সেশনের জন্য, ইভিনিং সেশন। 4:30 রিপোর্ট করলাম। এখন যাওয়া হচ্ছে আবার এই বিচে এসে দেখলাম জলটা আবার কিন্তু অনেকটা পিছনে চলে গেছে। দেখুন, তখন যে দুপুরে সেশনটা করতে এসেছিলাম তখন একদম জলটা এই ডাং অবধি চলে এসেছিল, এখন আবার পিছিয়ে গেছে। এই যে কাঁকড়াদের ছোট ছোট হোলস এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কাঁকড়ার দেখা মিলল না। ওই দূরে জলটা কত দূরে চলে গেছে দেখুন। এখনো কিছু লোকজন দেখতে পাওয়া যাচ্ছে চান করছে। আচ্ছা, এখানে কোনো বাচ্চা বা কেউ একটা দুর্গ বানিয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এই যে ছোট ছোট এখানে হোলস আছে, কাঁকড়াও খুব ছোট ছোট, কিন্তু সামনে যেতেই ঢুকে যাচ্ছে, তাই আর ফটোতে বা ভিডিওতে ক্যাপচার করতে পারলাম না। তো প্রিপারেশন চলছে এই ফাইনাল সেশনের জন্য। তো দুপুরে খাওয়া তো বেশ ভালোই হয়েছে, কিন্তু রেস্টটা খুব একটা জুৎসই হলো না, বেশিক্ষণ নিতে পারলাম না। ভাবলাম 1 ঘন্টার সময় যদি একটু ঘুমিয়ে নিতে পারি, কিন্তু সেটা আর হলো না। খেতে খেতে দেরিও হয়ে গেল, তারপরে আমাদের আবার এখানে আসতে হবে বলে একটু আগেই বেরিয়ে গেলাম। আচ্ছা, আমি দূরে বেঞ্চিতে বসে এখানে ভিডিও করছিলাম, তো মাঝে এসে দেখলাম এই পুচকি বাচ্চাটা সামনে আমার চলে এসেছে, তো ওরই মজা দেখছিলাম। একটা বোতল নিয়ে এসেছে জল ভরার জন্য। ওর মা পেছনে বসেছিল, এখানেরই লোকাল। তো মাঝে ওরও হট করে চোখটা পড়ে ওই ক্যারেটের এই প্র্যাকটিসের দিকে, দেখুন হাঁ করে তাকিয়ে আছে। হয়তো মাকে গিয়ে বলবে, ও করার চেষ্টা করছে আসলে।
মাকে গিয়ে হয়তো বলবে আমিও করবো, এই দেখুন।
বেশ ভালোই লাগছে কিন্তু সেশনটা দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেই বুঝতে পারছেন অনেকের কিন্তু ড্রেসটা শুকোয়নি, তাই জন্যে কালার ড্রেসে আছে। যাই হোক, ফাইনাল সেশন ওভার হওয়ার পরে, ওদের ব্রিফিং হওয়ার পরে আমি ইয়াশকে নিয়ে আমরা চলে এলাম এই ওয়াও মোমো। আজকে আর হোটেলে আপনার ডিনারটা করব না, তো এখানেই আজকে মোমো আর মোবক এই দিয়েই করা হবে ডিনার। তো এসে দেখলাম বেশ ভালোই ভিড় আছে, বসার তো একটা জায়গাও নেই। আর অর্ডারটা প্লেস করে একটু ওয়েটও করতে হবে, যতক্ষণ অর্ডারটা পাই আগে অর্ডারটা প্লেস করে নিই। তারপরে এই ভেতরটা এইখানটায় এসি আছে, তো এইখানে আপনার বসার একটা সিটিং আছে, অনেক কটাই বেঞ্চেস আছে, কিন্তু এখন ভিড়। আর ওই সাইডটায় সামনের দিকটায় টুয়ার্ডস বিচ সাইডে এইখানটায় এই দেখুন, এখানেও আপনার ওপেনে কয়েকটা সিটিং করা আছে, চাইলে আপনি অর্ডারটা এই সাইড থেকেও প্লেস করতে পারেন। সকালে এই জায়গাটায় এসেছিলাম একবার, রাতেও চলে এলাম। এখন কিন্তু লোকজনের ভিড়টা অনেক বেশি, একদম পুজোর ভিড়, একদম দুর্গাপূজার মেলা বসে গেছে মনে হচ্ছে। তো তাই জন্য আর বেশি দূর এগেলাম না। তো এখানে এখন ঝলমল করছে সবকটা ইনস্টলেশন গুলো, খুব সুন্দর লাগছে আন্ডার লাইটস, যেগুলো সকালে দেখছিলাম। কিন্তু প্রচুর ভিড়, এই ভিড়ে ঘোরাটা খুব চাপের। একটুখানি গিয়ে আবার ফিরে এলাম, এই দেখুন লাইটসে খুব সুন্দর লাগছে। এখন দোকান প্রায় সব খুলে গেছে, নানা রকম ঘর সাজানোর জিনিস, খাবারের জিনিস, মানে কি নেই সবকিছুই প্রায় পেয়ে যাবেন এখানে মেলাতে। এখানে শুটিং করার বন্দুক নিয়ে ওই এম করাও মেলায় যেগুলো আগে পাওয়া যেত। আর ওই মলে যেমন এই গাড়ি বাচ্চাদের এই রিমোট কন্ট্রোল, এই ব্যাটারি অপারেটেড গাড়ি থাকে, এখানেও এরকম চালু হয়েছে। যাই দেখি অর্ডারটা পেলাম কিনা, পাপিয়ারা ওয়েট করছে। অর্ডার প্লেস হয়ে গেছে। এই সাইডেও কয়েকটা দোকান আছে, অনেক কিছুই পাওয়া যায়। আপনার এই শেল দিয়ে অনেক কিছু ঘর সাজানোর জিনিস, খুব সুন্দর লাগে দেখতে। কেনার থেকেও দেখতে আমার খুব ভালো লাগে এগুলো। পেয়ে গেছি আমরা মোমো, মোবক, সঙ্গে আবার পেপসিও আছে। চলুন আজ এখানেই রাখলাম। কেমন লাগলে ভিডিওটা, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।